আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। কালিম্পং আর দার্জিলিংয়ে বুধবার এবং বৃহস্পতিবার খুব সামান্য বৃষ্টি হবে, সঙ্গে থাকবে তুষারপাত। বেশ কিছু জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এই জেলাগুলোতে সকালের দিকে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে থাকার সম্ভাবনাই রয়েছে। ১৩ই ফেব্রুয়ারি সকাল ৮:৩০ থেকে ১৪ই ফেব্রুয়ারি সকাল ৮:৩০ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে। দক্ষিণবঙ্গের সব জেলা থেকে কলকাতায় আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার কোনো বড় পরিবর্তন নেই বলেই জানিয়েছেন আবহবিদরা। আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। কালিম্পং আর দার্জিলিংয়ে বুধবার এবং বৃহস্পতিবার খুব সামান্য বৃষ্টি হবে, সঙ্গে থাকবে তুষারপাত। বেশ কিছু জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে সকালের দিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা জেলাগুলিতে সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে থাকারও সম্ভাবনা। ১৩ই ফেব্রুয়ারি সকাল ৮:৩০ থেকে ১৪ই ফেব্রুয়ারি সকাল ৮:৩০ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে। এবং দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার কোনো বড় পরিবর্তন নেই বলেই জানিয়েছেন আবহবিদরা। অর্থাৎ দক্ষিণবঙ্গে শীতের ইনিংস মোটামুটিভাবে শেষ, একথা কিন্তু বলাই যেতে পারে। তবে কুয়াশার দাপট থাকবে, সেটাও জানিয়েছেন আবহবিদরা। এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে যে শীতের ইনিংস এবছরের মতন প্রায় শেষ বলা যেতেই পারে। এবছর শীতের আমেজ খুব যে বেশি দিন উপভোগ করা গেল তেমনটা নয়। যখনই তাপমাত্রার পারদ নিচের দিকে নেমেছে তখনই পশ্চিমী ঝঞ্ঝা আটকে দিয়েছে কনকনে ঠান্ডাকে, এবং যার ফলে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার গেরোয় শীতের ইনিংস আর স্থায়ী হয়নি। বড্ড তাড়াতাড়ি ছোট ছোট স্পেলে বেশ কিছু ঠান্ডা অনুভূত হলেও বড্ড তাড়াতাড়ি সেগুলো শেষও হয়ে গিয়েছে। তবে উত্তরবঙ্গে আর একটু ঠান্ডা থাকবে বলে জানিয়েছেন আবহবিদরা। আগামী দুদিন বৃষ্টি হতে পারে, হালকা তুষারপাত হতে পারে তার ফলে, এবং ঘন কুয়াশা থাকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস যে আপাতত উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলা, দার্জিলিং, কালিম্পং সহ বেশ কয়েকটা জায়গাতে আগামী ২৪ ঘন্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তুষারপাতও হতে পারে। এবং আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। কালিম্পং আর দার্জিলিংয়ে বুধবার এবং বৃহস্পতিবার খুব সামান্য বৃষ্টি হবে, সঙ্গে থাকবে তুষারপাত। বেশ কিছু জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এই জেলাগুলিতে সকালের দিকে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে থাকার সম্ভাবনা রাখছে ১৩ই ফেব্রুয়ারি সকাল ৮:৩০ থেকে ১৪ই ফেব্রুয়ারি সকাল ৮:৩০ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে। দক্ষিণবঙ্গের সব জেলা থেকে কলকাতায় আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার কোনো বড় পরিবর্তন নেই বলেও জানাচ্ছেন আবহবিদরা। অর্থাৎ দক্ষিণবঙ্গে আর তেমন ঠান্ডা পড়বে না বলেই জানাচ্ছেন আলিপুর আবহাওয়াবিদরা। বড় পরিবর্তনের সম্ভাবনা নেই, ঠিক যেমন আবহাওয়া চলছে। অর্থাৎ সকালের দিকে হালকা শিনশিন অনুভূত হলেও বেলা গড়ালেই একেবারে গরমের আমেজ। এবারে শীত নাকি দীর্ঘস্থায়ী হবে একটা পূর্বাভাস ছিল, আবহবিদরা বলেছিলেন, কিন্তু শীতের সেই ইনিংস আর দক্ষিণবঙ্গে পরিলক্ষিত হলো না। অল্প কটা দিন ঠান্ডা পড়েছিল, কিন্তু যেভাবে পশ্চিমী ঝঞ্ঝার গেরো ছিল তাতে শীত এবার এইটুকুতেই ইতি হয়ে গিয়েছে, সে কথা বলা যেতেই পারে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।